এই গরমে ছাদ বাগান করা তো খুবই প্রবলেম, যারা করেন তারা জানেন। তো এই যে উচ্ছে গাছ, এখন তো খুব উচ্ছে হচ্ছে আমার, উচ্ছে করলা, উচ্ছে নয় করলা, এগুলো তো প্রচুর পরিমাণে হচ্ছে এখন। আর আমি এই যে ছাদে গ্রিন নেট দিয়ে দিয়েছি কিছুটা, যতটা গাছ রাখা যায়, কারণ সামনে আমরা বাড়িতে থাকবো না, ঘুরতে যাব, তো জল দেওয়ার লোক বলে গেছি, তবুও গ্রিন নেটের নিচে থাকলে একটু সুবিধাই হয়। এত সুন্দর উচ্ছে গাছ হয়েছে আর প্রচুর পরিমাণে উচ্ছে হচ্ছে। এগুলো উচ্ছে গাছ, এই যে অনেক উচ্ছে গাছ হয়েছে, আপনারা আগে যারা ভিডিও দেখেছেন তারা দেখেছেন। করলা তো গরমে করলাটা লাগানো খুবই ভালো, এটা খুব সহজেই হয়ে যায়, কিন্তু একটা ব্যাপার একটু আছে, একটু পোকামাকড় লাগে, এর জন্য একটু ওষুধ স্প্রে করতে হয়। এই যে চলে যাচ্ছে গাছ, এর মাঝে মাঝে প্রচুর হয়েছে করলা। আর এটা শশা গাছ খুব খারাপ হয়ে গেছিলো, এখন আবার শশা গাছ আস্তে আস্তে ভালো হচ্ছে। এবার ওই যে বললাম বাড়িতে থাকবো না, জানি না কি হবে, শশা সবে আসতে শুরু করেছে, এখন কি হয়। আর এগুলো যে ঝিঙে গাছ, লাইন দিয়ে যে ঝিঙে গাছ ফুল আসতে শুরু করেছে। তো ঝিঙে গরমে অবশ্যই লাগান, ঝিঙে গাছও লাগালে খুব ভালো ঝিঙে হয়। আরও কিছু চারা দিয়েছি, সেগুলো আমার লাগাতে হবে, কিন্তু ওই যে বললাম যে এটা সমস্যা রয়েছে, বেড়াতে যাব। এখানে দেখুন পুরো ডাটা লাগিয়ে দেওয়া হয়েছে, ডাটা লাগিয়েছি। তো তার মাঝে যে এই বোতল গার্ড যে লাউ, সেই লাউয়ের চারাই যে বসিয়ে দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে বেঁচে থাকলে হয়। এখানে একটা লাগানো হয়েছে, এখানে একটা লাগিয়েছি, আর ডাটা খুব ভালো হচ্ছে। আর এক জায়গায় ডাটা লাগিয়েছি, সেখানে সেগুলো বেশ বড় হয়ে গেছে, সেই ডাটাগুলো খাওয়ার মতো হয়ে গেছে। আজকালের মধ্যে এই ডাটাগুলো তুলে নেব, এগুলো অনেক বড় হয়ে গেছে ডাটা। এর মধ্যে আবার একটা ভুট্টার দানা ফেলেছিলাম, ভুট্টা গাছও হয়েছে। তো এখানে এই যে ভুট্টা গাছ লাগিয়েছি, বেশ বড় হয়েছে, ভুট্টা হবে কিনা জানি না, তবে মনে হয় হবে। গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর ওপরেও কটা লাগিয়েছি ভুট্টা। আর এখানে এই যে পুঁই শাক খুব সুন্দর হচ্ছে, এখন এই মুহূর্তেই কেটে নেওয়ার মতো হয়ে গেছে পুঁই শাক। আর এগুলো এই যে বেগুনের চারা, আরও কিছু বেগুন গাছ লাগিয়েছি, দেখাচ্ছি আপনাদের। এই যে পুঁই শাক, এখানে এই যে পুঁই শাক আছে। আর এই যে লাগিয়েছিলাম কুমড়ো, যে স্কোয়াশ জাতীয় কুমড়ো, কি হচ্ছে এটা পাখিতে খেয়ে না নষ্ট করে দিচ্ছে, পাখিতে ঠুকরে নাও ইঁদুরে, জানি না, দুটো তিনটে হয়েছিল, এবার এই একটা আছে, জানি না এ কী হবে। আবার এই যে এখানে একটা গাছ আছে, এতেও ফুল আসছে, এতেও কুমড়ো চলে এসছে, স্কোয়াশ চলে এসছে, কিন্তু কি হবে বলতে পারছি না এখনও, মানে যেহেতু ইঁদুর না পোকামাকড় কী খাচ্ছে জানি না। এই যে বরবটি গাছ খুব সুন্দর হয়েছে। তো চলুন দেখি বেগুন গাছগুলো কেমন হলো, নতুন করে বেগুন গাছ লাগিয়েছি। এই যে এই ভুট্টা গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো রেখে তো যাচ্ছি, জানি না কি হবে। আর এই যে বেগুন গাছ, এগুলো একটা অন্য প্রজাতির বেগুন, এগুলো লাগিয়েছি, মাথা কেটে দিয়েছি। এই যে এখন বেগুনের দুটো করে ডগা বেরিয়েছে। এখানেও বেগুন গাছ, এখানে আস্তে আস্তে গাছ কমিয়ে দিচ্ছি, কারণ বেড়াতে গেলেও কোনো লোক এত জায়গায় জল দিতে পারবে না, তাই একটা জায়গায় সব গুছিয়ে রেখে যাচ্ছি।